ওয়েলকাম ব্যাক টু রূপয়নাস কর্নার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের ভালোবাসে আমরাও এক প্রকার আছি। তো বন্ধুরা, আজকে আমরা চলেছি, এটা রথের দিন না, রথের পরের দিন আমরা চলেছি রথের মেলা দেখতে। আমরা ডানলাভ থেকে বাড়ি থেকে বেরিয়ে ডানলাভ দিয়ে আমরা চলেছি, গাড়ি নিয়ে গেছিলাম। তো আমরা চলেছি রথের মেলা দেখার উদ্দেশ্যে। তো রাস্তার দুধারে ভিডিওটা একটু করে নিলাম, গাড়ি আমাদের চলছে। তো এবারে এখানে রথের মেলা আমি কোনো দিন যাইনি বলে আমি এবার একটু বললাম, হাজব্যান্ডকে বললেও খুব ভিড় হয়, তাও আমরা না চলো দেখবো, তাই জন্য আমি, মেয়ে আর হাজব্যান্ড তিনজন মিলে যাচ্ছি। রাস্তার ভিডিওটা একটু তুলে নিলাম। রাতের আলোর মালায় সজ্জিত বিটি রোড দেখতে খুব ভালো লাগছিল। তো এই মেলাটা হচ্ছে তোমার রথতলাতে, হ্যাঁ, যেটা তোমার কামারহাটি মিউনিসিপ্যালিটির পরে স্টপেজটাকে রথতলা বলে। রথতলা থেকে একটু এগিয়ে রথগুলো রাখা হয়েছিল। তো ওইখানে বিশাল প্যান্ডেল করেছে, প্যান্ডেল করে ওখানে ফাংশন হচ্ছিল। অদিতি মুন্সি এসেছিল, উনি গান গাইছিল। আর সেই উদ্দেশ্যে রাস্তার দুধারটা এত সুন্দর লাইটিং করেছে না, যে দেখার মতো। তো আমরা গাড়ি করে চলেছি মেলার উদ্দেশ্যে। আর ওদিকে ওখানটায় রথ রেখেছে, আর মেলাটা বসেছে বেলঘড়িয়ার ভিতরে একটা মাঠ আছে, ওইখানটাতে এরিয়াটা বেলঘড়িয়া বলে। সেটা হচ্ছে গিয়ে কামারহাটি উল্টো দিকে একটা গলি চলে গেছে, সেই গলি দিয়ে ওই মেলাটাতে যেতে হয়। এই যে কামারহাটি মিউনিসিপ্যালিটি, সামনে দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে। এটাকে স্টপেজটাকে রথতলা বলে। দেখো কি সুন্দর রাস্তা দুধার সাজিয়েছে এই রথের মেলা উপলক্ষে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর পুনর বন্ধুরা, যেভাবে আমার সাথে এতদিন ছিল, আশা করি ভবিষ্যতেও থাকবে এবং আমিও আপনার সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমরা একে অপরকে সাপোর্ট করব, তবেই আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো। আর তোমাদের এই সকলের সাহায্য জানা আমি একদমই অচল। তোমাদের সকলের সাহায্য আমার খুবই প্রয়োজন। প্রত্যেকে আমার পাশে থেকো এবং আমি সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো ওয়াচ করছো, তাদের কাছে একটাই অনুরোধ, যে আমার ফেসবুক আইডিটাকে প্লিজ তোমরা ফলো করে দিও, যাতে নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও, আমার ভিডিওটা ওয়াচ করতে পারো। তোমাদের সকলের সাহায্য আমার একান্ত প্রয়োজন, কিন্তু আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না। এই দেখো বন্ধুরা, রাস্তার দুপাশে কি সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে, কি সুন্দর লাইটিং দিয়েছে, দেখার মতো লাইটিং, পুরো দুর্গাপুজোর মতো লাগছিল। রথ উৎসব উপলক্ষে এত সুন্দর লাইটিং আমি ফার্স্ট টাইম দেখলাম। এই পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ওই পাশে যে রথটা ছিল সেটা বুঝতে পারিনি। ফেরার সময় ওই রথগুলোতে মাঝখানে তো আটকানো আছে, ওই পাশে রথে তো আমরা যেতে পারবো না, তো ঘুরে এসেই রথে আমাদের ঢুকতে হয়েছে, যেখানে বড় বড় রথগুলো পরপর সাজানো রয়েছিল সেখানে। আমরা যাচ্ছি এগিয়ে সামনের দিকে, এদিক থেকে ঘুরে আমাদের ওই ডান সাইডে গাড়ি নিয়ে ব্যাক করে আসতে হবে রথের, মানে রথগুলোকে দেখার জন্য। এই দেখো কত বড় গেট, আর এই দেখো রথ, কত রথ পরপর সব রথগুলো সাজানো রয়েছে। 5টা রথ ছিল, বিশাল বড় বড়। আর এই গেট দিয়ে ঢুকে এখানে বিশাল বড় ফাংশন হচ্ছে। অদিতি মুন্সি এসেছিলো এই ফাংশনটাতে, মানে পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে গেছিলো, এত ভিড় হয়েছিল এই উৎসব উপলক্ষে। আর এইখানে ভিতরে জগন্নাথ দেবের মূর্তি আছে, বিশাল বড় করে বাবার মূর্তি রাখা হয়েছে, জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি। আর এই দেখো রথগুলো, কি সুন্দর রথগুলো দেখো, প্রতিটা রথ এত সুসজ্জিত, এত বড়, দেখার মতো। এগুলো থাকবে আবার উল্টো রথের দিন, এগুলো আবার ঘুরে নিয়ে তারপরে এই প্যান্ডেল এসব খুলে ফেলবে। উল্টো রথ অবধি চলবে এই ফাংশন, মেলা, সমস্ত কিছু। তো আমাদের দিনকার সেখান থেকে প্রসাদ দিয়েছিল, সবাই লাইন দিয়ে প্রসাদ নিয়েছিল, আমরাও নিয়েছিলাম। প্রসাদের মধ্যে ছিল পকোড়া, তারপরে পোলাও, আলুর দম আর সুজি।
সুন্দর হয়েছে উৎসবটা, ভিতরটা এত সুন্দর লাগছিল, সব বসার চেয়ার, বিশাল বড় স্টেজ, বাবার মূর্তি, খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আমাদের এখানে যে এরকম রথের উৎসব হয় সেটা সবাইকে দেখার সুযোগ করে নিও। দেখো প্যান্ডেলটার ভিতরটা কি সুন্দর সাজানো, পুরো ঝাড়বাতি দিয়ে, আর এই বিশাল বড় মাঠ, তো পুরো মাঠটা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে। দেখো এই যে ওই স্টেজ, ওইখানে ফাংশন হয়েছে, আমরা পরে এসেছিলাম তখন ফাংশন শেষ হয়ে গেছে। আর ওই দেখো মানে আমার ভিডিওটা করতে করতে ওই যে পর্দাটা টেনে দিচ্ছে, ওইখানে বাবার মূর্তি ছিল, বললো বাবা এখন শয়ন যাচ্ছেন, তার ওখানে মূর্তি আর তুলতে পারিনি আমি। এই মেলাটা পুরো উল্টো রাত পর্যন্ত চলবে, প্রতিদিন এখানে ফাংশন হবে, উৎসব হচ্ছে সব। ওই যে ফাঁকা দিয়ে একটুখানি বাবার মুখ তুলেছি, দূর থেকে আমি দর্শন করতে পেরেছি, কিন্তু কাছে এসে ভিডিও করতে পারিনি, তখন বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছিলো। মেলা ঘুরতে ঘুরতে রাত হয়েছিল, আর এদিকটা তো ব্যাক করে আসতে হয়েছে, আস্তে আস্তে রাত হওয়াতে বাবার ওই বাবা যখন শয়ন যাবে দেবেন তারপর পর্দা টেনে দিয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কি সুন্দর রথগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে রথগুলো। রথের মেলা উপলক্ষে যে এত সুন্দর এখানে সাজানো হয় আমি ফার্স্ট টাইম জানলাম এবং দর্শন করলাম, আর খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা মহানগরের কাছে থাকো, মানে ডানলপ ব্যারাকপুর এসব এরিয়া থাকো, তারা কিন্তু পারো, দেখতে পারো, ইচ্ছা করলে তোমরা দেখতে পারো, কারণ এই মেলাটা, এই উৎসবটায় রথগুলো উল্টো রথ পর্যন্ত থাকবে, এবং এই মেলা বলো, এই ফাংশন বলো, সবই উল্টো রথ পর্যন্ত হবে, তোমরা দর্শন করতে পারো চাইলে। তো বন্ধুরা, আমি আর কথা বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াচ করো, ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো, আর আমার চ্যানেলে চোখ রেখো নতুন ভিডিওর জন্য। আজকের মতো বন্ধুরা আসছি তাহলে, টাটা।